আরে বুঝলি না রে কপাল পোড়া দয়াল নবীর শান খাই খাই বুঝলি না রে কপাল পোড়া দয়াল নবীর শান ওই নবীজির প্রেমে পাগল ওই নবীজির প্রেমে পাগল তা আমার জাগান বুঝলি না রে কপাল পোড়া দয়াল নবীর শান খাই খাই বুঝলি না রে কপাল পোড়া দয়াল নবীর শান ওই নবীজির প্রেম পাগল ওই নবীজির প্রেম পাগল তা আমার জাগান বুঝলি না রে কপাল পোড়া দয়াল নবীর শান খাই খাই বুঝলি না রে কপাল পোড়া দয়াল নবীর শান লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ভালো লাগে লা ইলাহা ইল্লাল্লাহ জবান খুলে লা ইলাহা ইল্লাল্লাহ আওয়াজ দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ একসাথে লা ইলাহা ও গো মায়ার নবী গো সনমের মতো দেখার লইতাম জীবনে ও গো মায়ার নবী গো সনমের মতো দেখার লইতাম জীবনে লা ইলাহা আমি নজরে নবী দাঁড়াও একবার সামনে সনমের মতো দেখার লইতাম জীবনে ও গো মায়ার নবী গো সনমের মতো দেখার লইতাম জীবনে লা ইলাহা জবান খুলে লা ইলাহা ইল্লাল্লাহ ভালো লাগে লা ইলাহা ইল্লাল্লাহ আপনি আমার জানবো নবীজি আপনি আমার জানবো নবীজি আপনি আমার জায়ান নয়নে একবার দেখিলে নয়নে একবার দেখিলে আমরা সোরাইতাম নবীজি আপনি আমার জান লা ইলাহা ইল্লাল্লাহ জবান খুলে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাহমাদুল্লাহ হামদা শাকিরিন ওয়া নুসাল্লিমু আলা নাবিয়িল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া বাদা আম্মা বাদ সকল প্রশংসা মহান আল্লাহ তাআলার যিনি আমাকে আপনাকে ভালোবেসে মায়া করে দয়া করে এই কোরআনের মজলিসে জান্নাতের বাগানে দুনিয়ার সমস্ত ফিতনা ফিসাদ হইতে বিরত রাখিয়া আমাদেরকে একত্রিত করলেন মাহফিলে বসার জন্য সুযোগ দিলেন এজন্য প্রাণ খুলে আর শুকরিয়া আদায় করি সবাই বলুন আলহামদুলিল্লাহ শত কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক আমার আপনার নবী দয়াল নবী মায়ের নবী বিশ্বের মানবতা মুক্তির দিশারি আকায়ে রমজান তাজদার মদিনা আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সকলেই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দক্ষিণ বাগবাড়ি ও মধ্য বাগবাড়ি কবরস্থানের উদ্যোগে দ্বিতীয় বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল তারিখ 21 ফেব্রুয়ারি 2025 রোজ শুক্রবার আজকের মাহফিলের সম্মানিত সভাপতি আলহাজ মোহাম্মদ আব্দুল হাই জামালি সাহেব সভাপতি ডাক্তার বাড়ি জামে মসজিদ সহ সভাপতি জনাব মোহাম্মদ শামসুল হক হাজারি মোল্লা বিশিষ্ট সমাজসেবক সহসভাপতি জনাব মোহাম্মদ দেলোয়ার হোসেন কালাচান প্রধান অতিথি জনাব মোহাম্মদ হেলাল উদ্দিন মন্ডল জহুরুল ইসলাম জহির
আবু হাসেম মিয়া, জহুরুল ইসলাম, মোহাম্মদ মিস্টার আলী সহ বিশেষ অতিথিবৃন্দ, বিশেষ মেহমানবৃন্দ, উপদেষ্টা মণ্ডলী, আয়োজন কমিটি, বিশেষ অতিথিবৃন্দ, কমিটিবৃন্দ, সদস্যবৃন্দ, আমার পূর্বে যেনারা আলোচনা করলেন, আজকের মাহফিলের দ্বিতীয় আকর্ষণ হযরত মাওলানা মোফাজ্জল হোসেন রসুলপুরি সাহেব, হাফেজ মাওলানা মুফতি মোহাম্মদ আনসারুল ইসলাম সিদ্দিকী সাহেব সহ আমার ডানে বামে বসা সম্মানিত ব্যক্তিরা, আমার সামনে বসা মুরব্বী বাবারা, যুবকের দলেরা, কুচিকাছাড়া, পর্দা নিশি, অবলা সবলা মা ও বোনেরা, সবার প্রতি আমার সালাম রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ। তবে আপনাদের চোখের দিকে তাকালে মনে হচ্ছে আমার সাথে আপনাদের ঘুম বেশি। ঘুমেরও তো একটা সময় আছে, তাই না? ঘুমটাও তো একটা ইবাদত, কথা কোন ঠিক কিনা? তে চাইছিলাম 10টার দিকে, কমিটি বলল 11টার মধ্যে, 11:30। তো যাই হোক, সেখানে 12:30-এর মতোই। এই গভীর রাত্রে বলেন তো কি করবো কল? আপনারা কি সবাই রাজি আছেন? একটু কথা বলতে পারবো? আর কিছু হোক বা না হোক, আমি তো একজন মুসাফির, কথা কোন ঠিক কিনা? আমি তো আপনাদেরকে নিয়ে একটু আত্মা ভরে দোয়া করবো। রাজি আছেন সবাই? কারা কারা রাজি নাই একটু হাত তুলে দেখান। আপনারা এরকম ভুল করলে তো হবে না। আমি ওয়াজ করবো আর মুসল্লি ঘুম পারবো, এটা হতে পারে না। ঘুম ভেঙে গেছে? এই যে আমার যুবক ভাই দেন প্রথমে পাম দিতেছে। যুবকদের আলোচনা দরকার আছে না নাই? আমি যে কয়েকটা মাহফিল করি, আমি শতকরা 95টা মাহফিল যুব সমাজের মাহফিল করি। কারণ প্রতিটা মাহফিলের যুবকরা ঘুমের ঘরে থাকতে পারে না, পাগলের মতো ছুটে আসে। আল্লাহ যুবকদেরকে কবুল করুক, সবাই বলেন আমিন। আর একটু ছেড়ে করে আমিন। যুবক ভালো, পুরো সমাজ ভালো, কথা কয় ঠিক কিনা? তুমি যার লাগিয়া এমবি বড়, তার তো বাটন ফোন। ওরে কেমন কইরা বুঝবে রে সে, কেমন কইরা বুঝবে রে সে ডিজিটাল তোর মন। তুমি যার লাগিয়া, তুমি যার লাগিয়া এমবি বড়, তার তো বাটন ফোন। আছে না নাই? মেসেজ করলে সিন করে না, দেয় না যে রিপ্লাই। ভিডিও কলে বলবা কথা, ক্যামেরা তার নাই রে, ক্যামেরা তার নাই। ওরে ডিজিটালে যুগ জামানায় না লাখ তার মন। তুমি যার লাগিয়া, তুমি যার লাগিয়া এমবি বড়, তার তো বাটন ফোন। আছে না নাই? পোলাপান এখন মোবাইলে টাকা নষ্ট করে, আছে না নাই? এই মুরব্বী কই গিয়া? আপনি কি এমবি বোঝেন? এটা তো পোলাপান বুঝবে, এমবি বোঝে পোলাপান, এটা পোলাপানের জন্য। আপনাদেরকেও তো মনে রাগ করেন না যদি সময় পাই। আইলো কি জামানা, বুঝাইলে বুঝাসে না, নামাজ রোজা করে না, মেয়েরা পর্দায় থাকে না। আইলো কি জামানা, বুঝাইলে বুঝাসে না, নামাজ রোজা করে না, মেয়েরা পর্দায় থাকে না। পিতা মাতার পেটে বাত নাই, পিতা মাতার পেটে বাত নাই, ছেলে প্রেমের দেওয়ানা, 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 দেওয়ানা। মোবাইলের জামানা, লেখা পড়া হইল না, রাইতে বিছনায় থাকে না, হ্যালো হ্যালো সারে না। আছে না নাই? আচ্ছা, আপনারা কি একটু আমাকে সময় দিবেন? ইনশাআল্লাহ। নবীর পাগল যারা, তারা একটু ভাঙ্গে চুরে সামনের দিকে আসেন। আমি চাই পাগলদেরকে নিয়ে একটু কথা বলবো। আসেন, আমার মাহফিল থেকে লোক ওঠে এরকম ইতিহাস নাই কিন্তু। আল্লাহর রহমতে আসেন, একটু পাগলের মতো ছুটে আসেন, সবাই আসেন, আসেন।
ও নবীর প্রেমিকেরা আর দিয়ে সাগরা মরণের ভয় করে না প্রেম তো কে কই কই ইউটিউবে টিকটকে একটা গান বানালে সেই গান গায়ে ফাতা ফাতা করে আলাম আর আমি যে শান গাই এই শান গাইলে নবী খুশি আল্লাহ খুশি কথা কোন ঠিক কিনা আর নবীর পাগলেরা যারা আছে একসাথে সুর দিয়ে টান দেন আমার নবীকে রাত্রে খুশি করব ও নবীর প্রেমিকেরা আর দিয়ে সাগরা মরণের ভয় প্রেম তো আরে প্রেম কইরাছে মুসা নবী তোর পাহাড়ে গেলেন তিনি গো প্রেম কইরাছে মুসা নবী তোর পাহাড়ে গেলেন তিনি গো ওরে খুদার নূরে পাহাড় সালে তো মুসা জালে না প্রেম তো আর আমার এগুলি কয়টা করে গুনা যায় না আছে নাই আচ্ছা এবার ধীরে ধীরে আমি আলোচনায় যাব আমাদের মাস থেকে যে মাসটা বিদায় নিচ্ছে মাসের নাম কি খুব পারো দেখমুনি আপনার বাড়ামে কতক্ষণ কুলায় আপনি কি মনে করছেন হুজুরের বাড়াম খারাপ আপনাদের বাড়ামে যদি কুলায় আমার বাড়ামে কুলাই বলে আচ্ছা 12টা পর্যন্ত আজকে ওয়াজ করবো যা আছে কপালে আচ্ছা কেউ কথা বলিলাম একটু আমি যতটুকু কথা বলবো গভীর মনোযোগ সহকারে শুনতে হবে কারণ এই গভীর রাত্রে ওয়াজ করা কঠিন ব্যাপার এখন মানুষের চোখে ঘুম আর যখন চোখে ঘুম ধরে তখন ওয়াজে কুলায় না কথা কোন ঠিক কিনা কথা ভালো করে আমার কথাগুলো বুঝবেন চোখে যখন ঘুম ধরে তখন ওয়াজে কুলায় না কারণটা হলো তাই যদি কুলাইতো দেখবেন অনেক অনেক গাড়ি বর্তমান সময় অ্যাক্সিডেন্ট করতেছে ঘুমের কারণে আসলে নাই তাই এই জন্য ঘুমটাও আল্লাহর ইবাদত ঘুম পারতে হবে আবার ফজরের নামাজও আছে তো যাই হোক আমি যতটুকু সময় কথা বলবো আপনারা একটু গভীর মনোযোগ সহকারে শুনবেন এক নম্বরে যে মাসটা আমাদের মাস থেকে বিদায় নেয় এই মাসের নাম কি শাবান মাস কি মাস এই মাসে আমরা কি পাইছি এতই সহজ যে মাসটা বিদায় নিছে রজব মাস ওই মাসে আমরা কি পাইছি নামাজ ওই মাসে কি আচ্ছা ওয়াজে আইছেন কিছু জানতে হবে না শিখতে হবে না যদি আপনি ওয়াজ না শেখে না জানেন তাহলে ওয়াজ শুনে কি লাভ হবে হ্যাঁ এক নম্বরে আমরা নামাজ পেয়েছি গত মাসে আর এই মাসে আমরা কোনটা পাইছি আল্লাহ রাসূল আমাদেরকে কি দিয়েছে জানার দরকার আছে নাই একসাথে বলেন আছে নাই আসমান বানাইছে কে আল্লাহ এই সজাগ থাকতে হবে আল্লাহ বলছে 29 নম্বর পারায় সূরা মুলকের প্রথম নম্বর পৃষ্ঠা আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতি তিবাক ওয়া মা তারা ফি খালকির রহমানি মিন তাফাবুতি ফারজিল বাসরা হাল তারা মিন ফুতুর সুম্মা রজিল বাসরা কাররাতাইনি আনকালিবি ইলাইকাল বাসরু খাসিআ ওয়া হুয়া হাসির আল্লাহু আকবার কোন আল্লাহু আকবার সাত আসমান সাজাইছে কে আল্লাহ আরো জোরে বলেন কে আল্লাহ জবান দিছে কে আল্লাহ জবান বন্ধ করতে পারে কে আল্লাহ এইবার আল্লাহর নাম নেব আওয়াজ দিয়া আসমান কার আল্লাহ জমিন কার আল্লাহ আরো জোরে আল্লাহ জোর হলো না আল্লাহ জোরে মারো আল্লাহ আপনি কার আল্লাহ আমি কার আল্লাহ বউ কার আল্লাহ এই তাহলে আমি ওয়াজ করবো করে কোনছে
এই জন্য সজাগ থাকতে হবে, আমি যে কথা বলবো সজাগ থাকতে হবে। পিছনে যারা আসতে তারা পিছনে বসার ব্যবস্থা করে দেন, আর আপনারা একটু সামনের দিকে দরকার ফাঁকা জায়গা একটু বন্ধ করেন। আসেন, আল্লাহ আকবার কোন। এখন কি কারোর সঙ্গে ঘুম আছে নাকি? ও একজনের চোখে ঘুম আসলে আমি কিন্তু চলে যাব, কারণ ঘুম পাড়া ওয়াজ কিন্তু আমি জানি না। ঠিক আছে রে, চলবো তো? ওই যুবক পোলাপান আওয়াজ দাও না কে? এইবার আজকের দক্ষিণ বাগবাড়ি ও মধ্য বাগবাড়ি কবরস্থানের উদ্যোগের যে কমিটি, এই কমিটিকে যদি প্রশ্ন করি আপনারা এই মাহফিলটা কেন করছেন, বলবে আমাদের একটা উদ্দেশ্য আছে। কথা কোন ঠিক কিনা? উদ্দেশ্য ছাড়া এই কমিটি আয়োজন করে নাই, আর আপনারা উদ্দেশ্য ছাড়া আসেন নাই, আমরা বক্তারা উদ্দেশ্য ছাড়া আসি নাই। কথা কোন ঠিক কিনা? উদ্দেশ্য ছাড়া মানুষ বাজারে যায় না, উদ্দেশ্য ছাড়া পোলাপান লেখাপড়া করে না, উদ্দেশ্য ছাড়া মানুষ চাকরি করে না, উদ্দেশ্য ছাড়া সংসার করে না, উদ্দেশ্য ছাড়া বিয়েও করে না। ঠিক আছে নি? তাহলে আল্লাহ যে এত সুন্দর করে আসমান বানাইছে, জমিন বানাইছে, সবকিছু সাজায় মানুষকে দিল পাঠাইয়া, আমার আল্লাহর একটা উদ্দেশ্য আছে না নাই? এবার উদ্দেশ্যটা কি জানার দরকার আছে না নাই? চলেন যাই কোরআনে, কোরআনের ভিতরে প্রশ্ন করব, কোরআন উত্তর দিবে। আল্লাহ আকবার কোন। আমি যখন কোরআন তেলাওয়াত করব আপনারা তখন আল্লাহ আকবার করবেন। আমি কথাও বলবো, দলিলও থাকবে। রাজি আছেন? সবাই বলো রাজি। তাহলে আল্লাহ আমাদেরকে কেন বানাইছে, উদ্দেশ্যটা কি? এবার কোরআনকে প্রশ্ন করব, কোরআন উত্তর দিবে। আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু বিসমিল্লাহির রাহমানির রাহিম ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তাআলা বললেন, আমি আল্লাহ তাআলা মানুষ এবং জিন জাতির সৃষ্টি করছি, একটা উদ্দেশ্য আছে। উদ্দেশ্যটা কি? ইল্লা লিয়াবুদুন, আমি আল্লাহর ইবাদত করার জন্য। জোরে কোন সুবহানাল্লাহ। এবার আপনারা আওয়াজ দিয়ে বলেন, ইবাদত করব কার? আর একটু জোরে বলেন, কার? খেদমত করব কার? বলতে আগে ঠিকই করো। গা হইছে যেখানে, মলম দিতে হবে সেখানে। শুধু ওয়াজ করলে হবে না, ওয়াজ বুঝতে হবে। কথা কোন ঠিক কিনা? ওয়াজও করব, মাঝে মাঝে ওয়াজও করব। রাজি আছেনি? তাহলে এই যে আমরা এবার মসজিদের ভিতরে ঢুকি, ফজরের নামাজে মসজিদে যায় মুসল্লি নাই, জহরের নামাজে নাই, আসরের নামাজে নাই, মাগরিবের নামাজে নাই, ইশারের নামাজে নাই, আর জুমার নামাজে জায়গা নাই। কথা কন না কে? আমার শুকুর আলী খালি শুক্রবার চেনে। কথা কন না কে? আচ্ছা, ওয়াজের আমি ওয়াজ করবো, একটু হক কথাকে বলা যাবে, তিতা কথা বলা যাবে? আল হক মুররুন, সত্য কথা তিতা লাগে। কথা কোন ঠিক কিনা? বলতে পারবো তো? একজন সুদ খাইতেই পারে, তার বিরুদ্ধে বলা যাবে নাকি? একসাথে বলেন, বলা যাবে? বন্ধুরা রে আমার, আল্লাহ বললেন, ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ কয়, আমি আল্লাহর ইবাদতের পরে তোমার মা বাবার স্থান। কথা কোন ঠিক কিনা? তাহলে মা বাবার খেদমতের দরকার আছে না নাই? এখন কি মা বাবার খেদমত আছে? বর্তমান ডিজিটাল যুগ, ডিজিটাল পোলাপান, ডিজিটাল মেয়েরা, ডিজিটাল হয়েছে মুরব্বীরা। আগেকার, এখন আমাকে বাতাস দিন, আমি অত বড় হুজুরে নেই নাকি? অত ভালোবাসা এত রাইতে তুলে দিয়ে দিহাইতেছেন। ও আর চাইছেন কে? রাগ করছেন নাকি? হ্যাঁ, রাগ টাগ করেন না জানি। আগেকার সময় মুরব্বীরা ভুল করে নাই, এখনকার মুরব্বীরা যত ভুল করে। কথা কোন ঠিক কিনা? আগেকার সময় আমরা দেখছি মুরব্বীরা প্রতিটা ঘরে ঘরে কোরআন তেলাওয়াত করছে। কথা কোন ঠিক কিনা? আর এখন বর্তমান সময় মুরব্বীরা ফজরের নামাজ পড়ে চাষটালে যা 5 টাকা দেবেন একটা তিতা চা হাতে নিয়ে কয়, কি লাগাইছো সেটা চাকা নাকা দে। কথা কোন না কে? চোখের সিনা আছে না নাই? মাথার চুল পাইকে গেছে, দাড়ি পাইকে গেছে, এখনো নজর ভালো হয় নাই। এরকম মানুষ আছে না নাই? আর আমার কিছু যুবক ভাইরা, আগেকার সময় আমরা ছোটবেলায় দেখতাম
মুরব্বীদের দেখলে আমরা সালাম দিছি, মুরব্বীদেরকে দেখলে সালাম দিছি, হুজুরকে দেখলে আমরা সালাম দিছি। আর এখনকার পোলাপান, এখনকার যুবকরা সালাম কালাম নাই। এখন কি জানি কয় একটা মোবাইল হাতে নিছে আর কানের ভিতর কি জানি একটা ঢুকাইয়া খাড়া থেকে প্রস্রাব করে। আরে ভাই কথা কন নাকি আসরে নাই? কষ্ট পাইতেছেন নাকি? আবার ডিজিটাল যুগ, ডিজিটাল ওয়াশ করতেই হবে। ডিজিটাল বউ, ডিজিটাল বেটা, দেখবেন সারা রাত বড় মোবাইলটা নিয়ে গুতাগুতি করে, ফেসবুক, টিকটক, ইউটিউব, টুইটার দেখে দেখে সময় নষ্ট করে। ফজরের আজানের আগ দিয়ে যায় মগার মগি ঘুমায়। কথা কন না কে? নামাজ নাই, রোজা নাই, জিকির নাই, শ্বশুর শাশুড়ির খেদমত নাই, স্বামীর খেদমত নাই, ঘরের কাজ নাই, সকাল 10টা পর্যন্ত এই মগার মগি ঘুমায়। কথা কন না কে? বুড়ি মা তো ঘুমায় না রে, সকালে ভোরে উঠতে তিনি ফজরের নামাজটা পইরা বেটার বউর ঘরের সামনে যায়, দেখে বেটার বউ ঘরের দরজা খোলে না। বুড়ি মা নিজে চাউলটা নিয়ে রান্নাবান্না রেডি করে ফেলায়। রান্নাবান্না শেষ, সকাল 10টার সময় লাখ সাহেবের বিটি ঘুম থেকে ওইটা বিরাজটা হাতে রেখে, আম্মা কি করেন? আম্মা কয় কি করবো, তোমার জন্য রান্না করছি খাও। বুড়ি মা রান্না করে দেয়, মগার মগি বসে বসে খায়। কথা বল না কে? আছে না নাই? রাগ করতেছেন নাকি? কষ্ট পাইতেছে? রাগ টাগ করেন না ভাই, আমি ছোট মানুষ, তো মুসাফির মানুষ। কি ভাই ওয়াজ চলবো না একটু? সবাই তো রাজি? আল্লাহ করুক জান্নাতবাসী, সবাই করে আমিন। বন্ধুরা রে আমার, এমন একটা মাস আমাদের মাঝে আসতেছে, ভালো করে শুনে নাও। এই মাসটা এমন একটা দামি মাস। আল্লাহ বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আমি গত মাহফিলে আলোচনা করছিলাম নামাজ নিয়ে। কি নিয়ে? নামাজ নিয়ে। কোন নবীর জামানায় কত ওয়াক্ত নামাজ ছিল, কোন নবী জামানায় কোন নবী কোন ওয়াক্তে নামাজ পড়ছে, আর আমার নবী কিভাবে নামাজ আনছে। এই বছরে আসতেছে যেহেতু মাহে রমজান মাস, কোন নবীর জামানায় কে রোজা রাখছে, কোন নবী কিভাবে রোজা রাখছে, কার রোজার কি পাওয়ার ছিল, আমাদেরকে আল্লাহ কেমন রোজা দিল, জানার দরকার আছে নাই? সবাই শুনবেন তো? সবাই রাজি? বন্ধুরা রে আমার, ভালো করে শুনে নাও। তোমাদের মসজিদের ভিতরে একটা কিতাব আছে, ফাজাইল আমল। আমার কথাটা, আমার ওয়াজটা ওই কিতাবের মধ্যে পাইবা, ভালো করে শুনে নাও। আমার রহমাতাল লিল আলামিন নবী এই শাবান মাসে মসজিদে যাই রে ভাই, জুমার নামাজে আলোচনা করবে। আজকে কি বার গেছে? কি বার? আমার শুকুর আলী তো আজকে ঠিকই গেছে মসজিদে। কথা কোন ঠিক কিনা? আসরের নামাজে কিন্তু আর সুপাও দেখা যায় নাই। কথা কোন? আচ্ছা যাই হোক, জুমার নামাজে আমার নবী বয়ান করবে। আল্লাহু আকবার কোন? নবীর ওয়াজ 1 নাম্বার না 2 নাম্বার? সূরা কোন? আমার রহমাতাল লিল আলামিন নবী খুতবা দিব রে আমার বাগবাড়িবাসীরা। আমার নবী যখন মসজিদে মিহরাব শরীফের প্রথম সিঁড়িতে পা রাখে, জিবরাইল আমিন কানে কানে কয়, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবী গো, ও মায়ার নবীজি, ওই ব্যক্তিটা ধ্বংস। আমার নবী কয় কোন ব্যক্তি? আমার নবী কয় কোন ব্যক্তি? জিবরাইল কয় হুজুর, সেই ব্যক্তিটা আপনি নবীর নাম শোনার পরে দরুদ পড়ে না, ওই ব্যক্তিটা ধ্বংস। আমার নবী কয় আমিন। দ্বিতীয় সিঁড়িতে পা রাখে রে ভাই, জিবরাইল আমিন আমার নবীর কানে কানে কয়, ইয়া রাসূলুল্লাহ নবী গো, যেই মানুষটা মা বাবারে জীবিত পাইল অথচ মা বাবার খেদমত করে না, ওই ব্যক্তিটা ধ্বংস হোক। আমার নবী কয় আমিন। তৃতীয় সিঁড়িতে যখন পা রাখে, জিবরাইল কয় হুজুর, ওই ব্যক্তিটা ধ্বংস হোক। আমার নবী কয় কোন ব্যক্তি? জিবরাইল কয় হুজুর, যেই ব্যক্তিটা মাহে রমজান মাস পাইল অথচ জীবনের গুনাহ মাফ করতে পারলো না, ওই ব্যক্তিটা ধ্বংস হোক। আমার নবী কোন জায়গায় কাউকে ধ্বংসের কথা বলে নাই রে। আমার নবী যখন মসজিদে দাঁড়াইছে নামাজের
ভাই এইবার বেঈমানের রশিদে আমার নবীর গলাটা টাইনা নিয়ে গেছে, আমার নবীকে মরুভূমি বালির ভিতরে দেহ আশ্রাইছে। তারপরেও আমার নবী বলে নাই যে ওরা ধ্বংস হোক। আমার নবী সিজদায় যায়, উটের নারী বুড়িগুলো চাপা দিয়ে আমার নবীরে কষ্ট দেয়, তারপরেও আমার নবী বলে নাই যে ওরা ধ্বংস হোক। কিন্তু তিনটা জায়গায় আমার নবী বলেছে মানুষ ধ্বংস হইব, তার ভিতর তিনটা ভালো করে শুনে নাও। একটা হলো যেই ব্যক্তিটা মাহে রমজান মাস পাইলো অথচ জীবনের গুনাহ মাফ করতে পারলো না, আমার নবী বলছে ওই ব্যক্তিরা ধ্বংস হোক। এইবার আপনারা বলেন মাহে রমজান মাসের দাম আছে না নাই? আরো জোরে। আমার মুরব্বী বাবারা, আমরা হুজুররা বিশেষ করে, আমি তো সারা বাংলাদেশ ঘুরলাম, বাইরেও ঘুরলাম, আমি ঘুরা ঘুরা দাওয়াত দিলাম, মহিলাদেরকে পর্দার ওয়াজ করলাম, মহিলারা বুঝলই না, ওরা মানলই না। এইবার পুরুষেরা কয় ওরা যেহেতু মানে না, 11 মাস হুজুর ওয়াজ করছে, এই মাস তো আর হুজুর ওয়াজ করবো না, এইবার আমরা নিজেরাই পর্দা করবো। হোটেলে হোটেলে পর্দা আছে না নাই? হাই রে পর্দা, হোটেলে পর্দা লাগায়, যে 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 ভিতরে ঢুকবো দেখবেন ও যা প্রথমে একটা ভাব নেই যে ওরা না না মানে দেখে লোকজন দেখা টুস করে পর্দার ভিতরে ঢুকে পড়ে, যা মন চাই খাওয়া দাওয়া কইরা, তারপরে আসে তো বোঝেন নাই সুখ টান লাস্টে একটা দেয়, ওটা দিয়া টিস্যু একটা হাতে নিয়ে এমন ভাবে মুখ মুছবো, মুইসা পর্দার থেকে বেরোবো, আর চেহারার দিকে তাকাইলে মনে হয় কি ও মনে হয় একটানা 12 মাস রোজা রাখে। কথা কয় না, আমার ভাষা কি বুঝতেছেন? বোঝা যাচ্ছে তো বন্ধুরা রে আমার? লম্বা একটা ঘটনা আমি মূল আলোচনা দিয়া যাই, ভালো করে শুনা নাও। এমন একটা মাস রে ভাই, এই মাসটা কোরআন নাযিলের মাস। আমার আল্লাহ বললেন শাহরুর রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আল্লাহু আকবার কোন। আরে যেই মাসে কোরআন নাযিল হয়েছে রে ভাই, ওই মাসের আলোচনা কইরা আমি আপনাদেরকে খুশি করতে চাই, ভালো করে শুনা নাও বন্ধুরা রে আমার রহমাতুল লিল আলামিন নবীর স্ত্রী যখন মারা যায়, লম্বা একটা ঘটনা, আমি মূল পয়েন্টটা দিয়া যাই। আমার নবীর মনটা বেজার রে, আমার জামালপুর জেলাবাসীরা, আমার নবীর মনটা যখন বেজার, আল্লাহ ডাক দিয়া কয় জিবরাইল, ও জিবরাইল যা যা যা, আমার বন্ধুর মনটা বেজার। ও জিবরাইল জান্নাতের মধ্য থেকে একটা পিয়ালা নিয়ে আসবা, আর জান্নাতের মধ্য থেকে একটা রেশমি কাপড় নিয়ে আসবা। জান্নাতের মধ্য থেকে একটা পিয়ালা আনছে রে ভাই, একটা রেশমি কাপড় আইনা দিছে রে বন্ধু। এই রেশমি কাপড়ের দাম আছে না নাই? রেশমি কাপড়ের ভিতর আমার আল্লাহ একটা মেয়ের ছবির নকশা আঁকাইছে রে বন্ধু। আমাদের গ্রামের মেয়েরাও তো নকশা আঁকাই খেতার উপরে, কাপড়ের উপরে, কথা কোন ঠিক কিনা? এইবার আমার আল্লাহ এমন একটা নকশা আঁকাইছে রে ভাই, জান্নাতের কাপড়ের দাম আছে না নাই? আজকে আমার নিঃশ্বাসটা বন্ধ হইব, আপনার নিঃশ্বাসটা বন্ধ হইবে, ভালো করে শুনে না। আল্লাহ বললেন কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, মরণ নামক ফল সবার জীবনে একবার খাইতে হবে, কথা বল ঠিক কি না? মরণ নামক ফল যদি আজকের মাহফিলে সভাপতি খাই রে, সভাপতির ছেলেরা বলবে তাড়াতাড়ি যা, একজন যাবে কাপড় আনতে, আরেকজন যাবে বাঁশ কাটতে, আরেকজন যাবে কবর খুঁড়তে, কথা কোন ঠিক কি? আমরা তারে সাদা কাপড় দিয়া পেঁচাইয়া বাইন্ডিং কইরা মনের মতো কইরা আমরা সাজাইয়া কবরে দিব ঢুকাইয়া, আমরা তাকে সাদা কাপড় দেওয়ার জন্য ব্যস্ত। আর আমার আল্লাহ ডাকে দিয়া কয়ে জিবরাইল, ও জিবরাইল দক্ষিণ বাগবাড়ি যাও, আমার অমুক একটা আশেকে বান্দা, ও জিবরাইল আমার বান্দা এই মুহূর্তে মরণ নামক ফল খাইব রে, তাড়াতাড়ি যা। আমার বান্দার জন্য দুনিয়ার মানুষ দুনিয়ার মার্কিন কাপড় দেওয়ার জন্য পাগল হয়, আমার বান্দারে দুনিয়ার মার্কিন কাপড় দিয়া পেঁচাইয়া কবরে দিব ঢুকাইয়া, আর আমি আল্লাহ তাকে জান্নাতের কাপড় দিয়া, এই জান্নাতের রেশমি কাপড় দিয়া তার রূহটাকে পেঁচাইয়া নিয়ে আসবো। আল্লাহু আকবার কোন। ওরে আমি কাঁচা তুমি পাখি থাকো আমার ভিতর,
হঠাৎ করে ওই রাজাই বানা দিয়া খবর ওয়াসিনে পুরো ঠিকানা তোমার যাইবা ওয়াসিনে পুরো শূন্য কাঁচা পইরা রইব আমার মাটির ঘরে ওয়াসিনে পুরো ঠিকানা তোমার যাইবা ওয়াসিনে পুরো শূন্য কাঁচা পইরা রইব আমার মাটির ঘরে আমি মিশে কেনে যতন কইরা সাজাইলাম বাসর আমি মিশে কেনে যতন কইরা সাজাইলাম বাসর হঠাৎ করে ওই রাজাই বানা দিয়া খবর জোর জোর কোন কথা ঠিক কিনা বন্ধুরা রে এইবার জিবরাইল যখন জান্নাতের মধ্য থেকে রেশমি কাপড় আর পিয়ালা নিয়া আসে রে ভাই আমার নবী তখন ঘুমের ঘরে জিবরাইল আমিন আয়েশা কয় আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ নবী গো ও মায়ার নবীজি আল্লাহ আর আমি জিবরাইল আমিনের সালাম নিন আমার নবী কয় জিবরাইল রে ও ভাই জিবরাইল তোমার হাতে কি দেখা যায় জিবরাইল কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো আমার হাতে কি দেখা যায় গো নবী আপনি নিজেই হাতে নিয়ে দেখেন আমার নবী এইবার পেয়ালাটা হাতে নিয়া এইবার রেশমি কাপড়ের মধ্যে একটা ছবি দেখাতে পায় আমার নবীর দিকে তাকাইয়া জিবরাইল কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো ও মায়ার নবীজি এই পেয়ালার মধ্যে কি দেখা যায় আমার নবী কয় পেয়ালার মধ্যে একটা সুন্দর মেয়ের ছবি দেখা যায় জোরে জোরে কন্না সুবহানাল্লাহ এইবার জিবরাইল কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো ও মায়ার নবীজি যেই সুন্দরী মেয়ের ছবি দেখা যায় এই মেয়েটারে আপনি চিনেন নাকি আমার নবী কয় জিবরাইল যেই সুন্দরী মেয়ের ছবিটা দেখা যায় এটা তো আমি চিনি 2 দিন আগেও দেখলাম এই মেয়েটা পুতুল নিয়ে খেলাধুলা করে এটা বলে এটা কার মেয়ে আমার নবী কয় ও জিবরাইল এটা আমার বন্ধুর মেয়ে জোরে জোরে কন্না সুবহানাল্লাহ জিবরাইল কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো ও মায়ার নবীজি এই সুন্দরী মেয়েটাকে আমার আল্লাহ আপনার জন্য সিলেক্ট করছে জোরে জোরে কন্না সুবহানাল্লাহ আমার নবী কয় ভাই জিবরাইল রে ও ভাই জিবরাইল মেয়েটা তো একদম ছোট্ট মেয়ে আমি 2 দিন আগেও দেখছি মেয়েটা পুতুল নিয়ে খেলাধুলা করে এই ছোট্ট মেয়েটা আমার দুঃখের দিনের সাথে হইব এটা আবার কেমনে হইব জিবরাইল কয় হুজুর এটা আমার আল্লাহর পক্ষ থেকে সিলেক্ট করা হয়েছে জোরে জোরে কন্না সুবহানাল্লাহ জিবরাইল কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো ও মায়ার নবীজি ওই ছোট্ট মেয়েটাকে আপনি নবী একটু দেখে আসেন আমার নবী 3 দিন পরে মেয়েটাকে দেখার জন্য আবু বকরের বাড়ি রওনা দেয় ছোট্ট মেয়ে এইবার বাড়ির ভিতর আরো 2-3 জন পোলাপান নিয়ে পুতুল খেলে এইবার আমার নবী পাপা কইরা হাইটা যাই রে আমার দক্ষিণে বাগবাড়ি বাসীরা আমার নবী পাপা করে হাইটা যখন এইবার আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার পিছনে দাঁড়াইছে তখন ছোট্ট মেয়ে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা একটা পাখি নিয়ে খেলাধুলা করতেছে আমার নবী পিছনে দাঁড়াইয়া ডাক দিয়ে কয় আয়েশা রে ছোট্ট মেয়ে আয়েশা সাথে সাথে তাকায় কয় হুজুর আপনি আমার নবী ডাকে দিয়া কয় আয়েশা কি করো রে আয়েশা ছোট্ট মেয়ে বলিয়া রাসূলুল্লাহ নবী গো আমি তো খেলাধুলা করি পুতুল নিয়া আমার নবী কয় তোমার হাতে কি দেখা যায় পাখাওয়ালা ছোট্ট মেয়ে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলে হুজুর আমার হাতে পাখাওয়ালা একটা ঘোড়া আছে আল্লাহু আকবার কোন আমার নবী ডাকে দিয়া কয় আয়েশা রে ও আয়েশা
ঘোড়ার কোনোদিন পাকা হয়নি। আপনারা বলেন ঘোড়ার পাখা আছে? পাখা হয়? একসাথে বলেন। আমার নবী ছোট্ট মেয়ের সাথে কথা কই রে, আমার নবী ডাকে দিয়া কয় আয়েশা রে, পুরা মক্কা মদিনা ঘুরলাম, কত ঘোড়ার পিষ্টে উঠলাম, কোন ঘোড়ার তো পাখা দেখা যায় না, তোমার আবার কেমন ঘোড়া যেই ঘোড়ার পাখা দেখা যায়? ছোট্ট মেয়ে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, সব ঘোড়ার পাখা হয় না, এই পৃথিবীতে এমন একটা ঘোড়া ছিল তার পাখা ছিল, জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। পৃথিবীতে এমন একটা ঘোড়া ছিল যে ঘোড়ার কি ছিল? পাখা ছিল। আমার নবী কই কি ব্যাপার? পৃথিবীতে একটা ঘোড়ার পাখা ছিল। ছোট্ট মেয়ে আম্মা জান আয়েশা সিদ্দিকা পুতুল নিয়ে খেলতেছে, আমার নবী বলতেছে কোন ঘোড়ার পাখা ছিল? ছোট্ট মেয়ে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি কি জানেন না এই পৃথিবীর বুকে এমন একজন নবী ছিল যার বাপ ছিল নবী, সেও ছিল নবী, যার বাপ ছিল বাদশাহ, সেও ছিল বাদশাহ, ওই নবীরে আমার আল্লাহ একটা ঘোড়া দান করেছিল, যেই ঘোড়াটার পাখা ছিল, জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবী ডাক দিয়ে কয়, আয়েশা, যেই নবীরে আল্লাহ পাখাওয়ালা ঘোড়া দান করেছে ওই নবীটার নাম কি? ছোট্ট মেয়ে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি কি জানেন না ওই নবীটার নাম ছিল সুলাইমান নবী? জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবী আসমানের দিকে তাকাইয়া দুইটা চোখের বালি ছাইরা দিয়া কান্দে আর কয়, আল্লাহ, আমি বুঝা পালাইছি এই ছোট্ট মেয়েকে তুমি আমার জন্য কেন সিলেক্ট করেছো? মেয়েটা হতে পারে ছোট কিন্তু আর মেধাটা অনেক বড়, জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এই সুলাইমান নবী কেমন নবী রে ভাই, যেই নবীরে আমার আল্লাহ বাদশাহী দান করেছে। আজকে টাকাওয়ালা হইছো, আজকে বুঝি তুমি ক্ষমতা পাইয়া গেছো, আজকে বুঝি তুমি ক্ষমতা পাইছো, মনে করতেছো এলাকার আমি হাম। অত সহজ না, কথা কোন ঠিক কিনা? একটু নরম হও আজকের আলোচনাটা শুনে। আল্লাহ বলছে, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহু আকবার কোন। ক্ষমতা দান করে কে? আল্লাহ। আরেকটু জোরে কোন কে? আল্লাহ। রাষ্ট্রপতি বানাই কে? আল্লাহ। আবার রাষ্ট্রপতির চেয়ার থেকে কান ধইরা নামাই কে? আল্লাহ। সবকিছুর মালিক কে? আল্লাহ। সুলাইমান নবীরে বাদশাহী দান করছে কে? আল্লাহ। আবার বাদশাহী থেকে আউট করতে পারে কে? বন্ধুরা রে আমার, লম্বা একটা ঘটনা আমি কেমনে বোঝাই, সংক্ষিপ্ত করে মূল পয়েন্টটা টান দেয়া যায়। সুলাইমান নবী এমন একজন নবী রে ভাই, যেই নবীর বাবার কথাই আমার আল্লাহ কোরআনে উল্লেখ করছে, বাপ বেটা দুইজনের কথাই আমার আল্লাহ কোরআনের ভিতর উল্লেখ করছে। বাবা বিচার করছে রে ভাই, দাউদ নবী বিচার করছে, আমার আল্লাহ এত খুশি হয়েছে, যেই বিচারের কথা আল্লাহ কোরআনের ভিতর উল্লেখ করে দিছে, যেই বিচারের কথা আল্লাহ কোরআনের ভিতর পয়েন্ট টু পয়েন্ট উল্লেখ করে তামাম পৃথিবীর মানুষকে জানায়া দেয়। এই কোরআনটা পড়া দাউদ নবীর বিচারের কথা শুই না, দুনিয়ার বুকের মানুষ দাউদ নবীর মতো বিচার করবে। আর আমি আল্লাহ তাআলা 7 ব্যক্তিকে আরশের নিচে ছায়া দেব, তার ভিতর তাদের বিচারক যারা থাকবে, জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আর সুলাইমান নবীর বাবার কাছে এমন একজন মহিলা কান্দে আর কয়, রাসূল, ও নবী গো, ও নবী, দাউদ নবীর কাছে কান্দে আর কয়, হুজুর, আমার তো এরকম কষ্টের দিন যায়, আমার পোলাপান গুলো কান্দে, আমি পাশের বাড়ি খাবার চাইলাম, আমারে কেউ খাবার দেয় না। ও নবী গো, আমি যখন খাবার পাই না, আমার ছোট্ট পোলা কান্দে, আমার মেজো পোলাটা কান্দে, ওদের চোখের পানি দেখে আমি সহ্য করতে পারি না। আমি দূরে যাই মানুষের বাড়ি কাজে কইরা যাই, পারিশ্রমিক মজুরি পাইছি, আমি 5 কেজি আটা নিয়ে বাড়িতে যাইতেছি, বাতাসে আমার আটাটা উড়াইয়া নিছে। এইবার বাদশা তার বিচার করে দেয়, 5 কেজি হারাইছো, 10 কেজি ময়দা তুমি আমার গোডাউন থেকে নিয়ে যাও। এই মহিলা যখন 10 কেজি ময়দা নিয়ে বাড়িতে রওনা হয়,
যায়। রাস্তার ভিতর ছোট্ট বাচ্চা সুলাইমান নবী ডাকে দিয়া কই মা গো আমার বাবার দরবারে প্রবেশ করলাম, দুইটা চোখ ভরা পানি, কাঁদতে কাঁদতে যাও আবার হাসতে হাসতে বের হও, কারণটা কি? বলে 5 কেজি ময়দা হারাইয়া আমি বিচারে চাইছি 10 কেজি পাইছি। সুলাইমান নবী ডাকে দিয়ে কয় না না না, আপনি আরো বেশি ময়দা পাবেন, আপনি বলবেন আমার বিচারও হয় নাই। ও নবী গো আমার বিচার করতে হইব, আপনি 5 কেজির পরিবর্তে আমারে 10 কেজি ময়দা দিয়েছেন, আমার 10 কেজি ময়দার দরকার নাই, আমি বিচার চাই, আমি যেই ময়দা হারাইছি সেই ময়দা যেন পাই। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। কথা বুঝতেছেন কি? ময়দা উড়াইছে বাতাসে, কিসে? জোরে কোন না কিসে? সেই ময়দা কি আর পাওয়া যাবে? বন্ধুরা রে আমার, এই জমিনের ভিতরে এমন একটা গুনাহগার ব্যক্তি ছিল যার কথা কিতাবের ভিতরে আসছে, যেই গুনাহগার ব্যক্তিটা বলেছিল আমি যদি মইরা যাই আমারে তোরা কবর দিস না। তার সন্তানদেরকে বলছে আমাকে পোড়াইয়া আমার ছাইগুলো কিছু বাতাসে উড়াইবা, কিছু নদীতে ভাসাইবা, কিছু রাস্তায় ছিটাইয়া দিবা, যাতে আমার আল্লাহ আমাকে যেন তালাশ করে না পায়। এমন ভয় পাইছে রে ভাই, কবরে যাইতে রাজি হয় নাই। তার সন্তানরা যখন পুরাইয়া দিছে, ওই মানুষটাকে আমার আল্লাহ আবার তাজা করছে। জোরে কর না সুবহানাল্লাহ। ওই মানুষটা কান্দার কয় আল্লাহ আগে যদি জানতাম আমাকে ছাই বানায় পুরাইয়া বাতাসে উড়াইয়া নদীতে ফালাইয়া বাসাইয়া আবার তুমি একত্রিত করবা, তাই যদি জানতাম তাহলে তো জীবনে আমি পুরাইতে কইতাম না। সুবহানাল্লাহ। ওই মানুষটার ভয় পাওয়ার কারণে আল্লাহ তাকে মাফ করছে। এই জন্য আজকের ওয়াজটা ভালো করে শুনে নাও। আল্লাহ বলছে সূরা আনফাল আয়াত নম্বর 2, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানান ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ কয় প্রকৃত মুমিন তারাই, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানান ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। যাদের সামনে আল্লাহর নাম উচ্চারণ করা হয় তখন তাদের অন্তরের ভিতর ভয় হয়। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। এমন একজন মহিলা ছিল এই দুনিয়ার বুকে ভাই, যেই মহিলা এক হাতে আগুন দেয় আর এক হাতে কলসিতে পানি নিয়ে যায়। মানুষে কয় কি ব্যাপার তুমি পাগল হইছো নি, এটা নিয়ে কই যাও? বলে আমি কই যাই জানো নি, এই আগুন দিয়ে আমি জান্নাতটা পুরাবো আর এই পানি দিয়া জাহান্নামটা নিভাইয়া দেব। বলে কারণ কি? বলে একটা মাত্র কারণ, এই দুনিয়ার বুকে যারা জান্নাতের আশা ইবাদত করে এই জন্য আমি জান্নাতটাকে পুরাইতে চাই। কথা বুঝতেছেন নাকি? তাহলে জান্নাতের আশায় নয়, স্বয়ং আল্লাহকে রাজি খুশি করতে হবে। কথা বল ঠিক কিনা? আমার মুরব্বী বাবারা সময় পাইলে আমি আলোচনা করব। এইবার সুলাইমান নবীর কথাটা বইলা যাই, ভালো করে শুইনা নাও। সুলাইমান নবী এমন একজন নবী রে ভাই, যেই নবী বাদশাহী পাইছে, সিংহাসনে বইছে, আমার আল্লাহ তাকে একটা আংটি দিয়েছিল। আংটির মুজিজা কিন্তু অনেকেই জানে, ভালো করে শুইনা নাও। সুলাইমান নবী এইবার সিংহাসনে বইসা সব দলবলদেরকে ডাক দিয়া কয় ও নেতারা শুইনা নাও, আমার বিয়ের উপযুক্ত সময় হয়েছে, আমি বিয়ে করতে চাই। এমন একটা মেয়ে চাই যেই মেয়েটার ভিতর 4টা গুণ থাকতে হবে। কয়টা? জোরে কোন। আপনারা কি আমার কথা বুঝতেছেন নাকি কষ্ট পেতেছেন? যদি আপনাদের কষ্ট আপনারা বলতে পারেন, একটা কিন্তু পার হয়ে গেছে। তাহলে কয়টা গুণ? একসাথে বলেন কয়টা? এখন আমরা যে পোলাপানগুলো বিয়ে করে গুণ তালাশ করে, আগেকার মুরব্বীরা যদি মেয়ে দেখতে যাইতো, মেয়ে কেমন, মেয়ের মা কেমন, মেয়ের নানি কেমন, কথা কন না কে? আর সেই সমস্ত মেয়েদেরকে বিয়ে করলে সুখ পাওয়া যাইতো। আগেকার মুরব্বীরা বউ করে ধরে মারছে, এমন ভাবে পিটাইছে, পিটাইতে পিটাইতে একবারে উঠানে ভিসা ফেলাইছে। মার খাওয়ার পরেও মহিলারা স্বামীর দিকে এভাবে চায়া সাহস পায় নাই। আর এখনকার ডিজিটাল যে মেয়েরা, আল্লাহ ওদের কি যে ক্ষমতা দিছে, যদি স্বামী একটা ধমক দেয় আর মেয়েটা উল্টা কয় কি তুমি কি আমাকে ধমক দিলা, আমাকে যদি ধমক দাও তোমার গলাটা ছিঁড়া ফালাবো। এরকম ক্ষমতাশীল ব্যক্তি আছে না নাই? এরকম ওয়াসাত কুসাত মহিলা আছে না নাই? স্বামীর সাথে তর্ক করে আছে না নাই? কি রাগ করতেছেন নাকি? সুলাইমান নবী কয়টা গুণ দেখতে চাইছে? 4টা গুণ দেখে যদি কোন ব্যক্তি বিয়ে করে রে,
এ আমার যুবক ভাই শুইনা নাও, 4টা গুণ দেখবা, যেই মেয়েটার ভিতর 4টা গুণ থাকবে এমন মেয়েরা যদি বিয়ে করতে পারো, ওই মেয়েটা জীবনে খালাতো ভাই তালাতো ভাই কলেজ যে বিশ্ববিদ্যালয় কোনোদিন কাউকে একটা মিস কল দিব না, ভালো হয়ে যাইব। কথা বুঝতেছো? কয়টা গুণ জানি? মেয়ে সুন্দর হতে হইব, মেয়ে আমলদার হতে হবে, মেয়ে আমানতের খেয়ানত যেন না করে, পর্দায় যেন থাকে, বংশ যেন ভালো হয়। ভালো করে শুই না নাও, এইবার সুলাইমান নবী ঘোষণা দিছে রে ভাই, রাজ দরবারের মন্ত্রীরা রাস্তা দিয়ে হাইটা যায়, নদীর কিনারে দিয়ে হাইটা যাওয়ার সময় একজন আরেকজনের কাছে বলে, আমাদের বাদশা বিয়া করব গো, যেই মেয়েটার ভিতর 4টা গুণ আছে সেই মেয়েরে বিয়া করতে চায়। এমন মেয়ে আমরা কোথায় পাই যেই মেয়েটার ভিতর 4টা গুণ আছে? এরকম মেয়ে তো তালাশ করে পাওয়া যাবে না। এইবার নদীর ভিতর দিয়ে একটা জেলে শুনছে রে ভাই, জেলে শুই না বাড়িতে যাইয়া বিবিরে ডাকে দিয়া কই, বিবি রে ও বিবি, আমার ঘরেও তো একটা সুন্দরী মেয়ে আছে, আমার মেয়েটার ভিতর তো 4টা গুণ আছে। ও বিবি, এই রাজ্যের বাদশা সুলাইমান নবী বিয়া করব, সেই মেয়েটার ভিতর 4টা গুণ আছে, সেই মেয়ের বিয়া করতে চায়। ও বিবি রে, আমরা হইলাম জেলে, আমার মেয়ে হইল জেলের মেয়ে, ওই নবীর সাথে যদি আমার মেয়েটাকে বিয়ে দিতে পারতাম, ওই নবীর পরিচয় দিয়ে আমি জান্নাত চাইতাম আল্লাহর কাছে। আল্লাহু আকবার। এই কথা মেয়েটা ঘরের মধ্যে শুই না, 2টা চোখের পানি ছাইরা দিয়া কান্দে আর কয়, আল্লাহ আমার বাবা বলছে এই রাজ্যের বাদশা বিয়া করব, যেই মেয়েটার ভিতর 4টা গুণ আছে, আমার ভিতর তো 4টা গুণ আছে, তাইলে আমাকে তো বিয়া করতে পারে। ও মালিক রে, আমি ওই বাদশারে জীবনে দেখি নাই, আমার বাবার কথা মতো আমি বুঝতে পারলাম যে এই মানুষটা মেয়ে তালাশ করে, যেই মেয়েটার ভিতর 4টা গুণ থাকবে এমন মেয়ে তালাশ করে। আমি বুঝা পালাইছি এই মানুষটার মতো ভালো মানুষ আর কেউই হতে পারে না। কথা কোন ঠিক কিনা? এই মেয়েটা এবার নবীর প্রেমে পাগল হইয়া লম্বা একটা চিঠি লেখে, বাদশাহ গো, ও বাদশাহ, আপনি বিয়া করতে চাইছেন, যেই মেয়েটার ভিতর 4টা গুণ আছে সেই মেয়েরে বিয়া করবেন। ও বাদশাহ গো, আমার ভিতর 4টা গুণ আছে, আমাকে আপনি বিয়ে করতে পারেন, আমি আপনাকে বিয়ে করব, রাজি আছি, কিন্তু আমার বাবা হইল জেলে, আমি হইলাম জেলের মেয়ে, দেখেন আপনি বিয়ে করবেন কিনা। চিঠিটা লেখা যখন পাঠাইয়া দেয়, এই চিঠি যখন সুলাইমান নবীর হাতে পৌঁছায়, সুলাইমান নবী যখন চিঠি খোলে রে ভাই, আর একজন মন্ত্রী ডাকে দিয়া কয়, বাদশাহ গো, একটা জেলের মেয়ে চিঠি পাঠাইছে, আর সেই চিঠি আপনি খুলতেছেন। বাদশাহ দিছে, আসলে তো কথা ঠিক, জেলের মেয়ের চিঠিকে আমি খুলবো? এবার বাদশাহ চিঠিটা ছিঁড়া ফালা দিছে। এই খবর চলে গেছে জেলের মেয়ের কাছে। জেলের মেয়ে কান্দে আর কয়, আল্লাহ সুলাইমান নবীরে তুমি বাদশাহ বানাইছাও, তাকে রাজত্ব দিছাও, আল্লাহ তুমি তাকে নবী বানাইছাও, আর আমাকে জেলের মেয়ে বানাইছাও। আজকে যদি আমি জেলের মেয়ে না হইতাম তাহলে আমার চিঠি সুলাইমান নবী ছিঁড়ত না। কথা কোন ঠিক? এই মেয়েটা দুনিয়ার কোন মাতবারের কাছে বিচার চাই না রে, দুনিয়ার কোন উকিলের কাছে যাই না, এই মেয়েটা ঘরের ভিতরে যাইয়া মালিকের দরবারে চিঠি লেখে, মালিকের দরবারে চোখের পানি ফালাইয়া কান্দে আর আরজি করে, আল্লাহ গো, সুলাইমান নবীরে তুমি বাদশা বানাইলা, সুলাইমান নবীকে তুমি রাজত্ব দান করলা। ও মালিক, আমি জেলের মেয়ে বইলা আমার চিঠি জিরা বালাইছে, সুলাইমান নবীর মালিক তুমি, আর আমি হতে পারি জেলের মেয়ে, আমার মালিকও তুমি। কথা কোন ঠিক কিনা? এইবার মেয়েটা মোনাজাতের ভিতরে চোখের পানি পালাইয়া কান্দে আর কয়, আল্লাহ গো, সুলাইমান নবীর বউ না বানাইয়া আমারে তুমি কবরে নিও না, চিৎকার করে কন্যা আল্লাহু আকবার। ও গো মায়ার নবী গো, তুমি প্রেমে খাইয়া কোথায় লোকাইলা বলে, ও গো মায়ার নবী গো, তুমি প্রেমে খাই
লুকাইলা চিৎকার কন্যা আল্লাহু আকবার। আরে রাতে একটার পরে গভীর রাতে প্রেমের কাহিনী শুইনা যাও। মেয়েটা যখন আল্লাহর দরবারে এইবার আরজি করে রে ভাই বিচার চাই, আমার আল্লাহর নীলা খেলা বোঝা চাই না, কথা কোন ঠিক? কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহু আকবার। যে আল্লাহর রাজত্ব দান করেছে রে ভাই, ওই আল্লাহ কেমনে ছিঁড়ে আনাই ভালো করে শুইনা নাও। এইবারে একটা দুষ্ট জিন সুলাইমান নবীর পিছনে লাইগা গেছে গো। দুষ্ট জিন তো সুলাইমান নবীর হাতে আংটি নিবে সিংহাসনে বসার জন্য, ভালো করে শুইনা নাও। এইবার সুলাইমান নবী যখন দেহরক্ষীর সাথে সফরে যাইয়া নদীতে যাইয়া গোসল করতে যায়, দেহরক্ষীরা ডাক দিয়ে কয় আমার হাতের আংটি নাও। আংটিটা দেহরক্ষীর হাতে দিয়া যখন সুলাইমান নবী গোসলখানায় যায়, এইদিকে দুষ্ট জিনে আইছে রে ভাই। দুষ্ট জিনে আইসা সুলাইমান নবীর রূপ ধইরা দেহরক্ষীর সামনে যায়, কয় তাড়াতাড়ি আংটি দাও। এইবার দেহরক্ষী যখন আংটি দিছে রে ভাই, দুষ্ট জিনে সুলাইমান নবীর আংটি নিয়ে আরে বন্ধু সিংহাসনে বইসা গেছে। আল্লাহু আকবার। সুলাইমান নবীর সিংহাসনে বইসা দুষ্ট দিন ডাক দিয়ে সব মানুষকে বুঝাইয়া দেয়, ও জনগণ ভালো করে শুইনা নাও, আমার উপর কিন্তু হামতাম চলতেছে। এমন একজন ব্যক্তি আসবে, সে কিন্তু বাদশা দাবি করবে। এমন কোন ব্যক্তি যদি নিজেকে নিজে বাদশা দাবি করে, তাহলে তাইরে তোমরা পিটাইয়া দরবার থেকে বের করে দিবা। কয় ঠিক আছে। আমার মুরব্বী বাবারা, আলোচনাটা অনেকেই জানে না রে ভাই, ভালো করে শুইনা নাও। এইবার সুলাইমান নবী, আসল সুলাইমান নবী গোসল কইরা দেহরক্ষীর সামনে দাঁড়াইয়া কয় আংটি দাও। কথা বুঝতেছেন? কি চায় দেখেন, মুরব্বী মানুষ কত কষ্ট করে আসতেছে ঘুম থেকে। আল্লাহু আকবার। এটা ধরে বসে দেন, কোন তো এই গভীর রাত্রে মানুষ। আল্লাহু আকবার। না এভাবে এত রাইতো আজকে মানুষগুলো যে ঘুম থেকে উঠে ঝামেলা না বোঝে। হ্যাঁ কি ভাই কি করবো? চলবো সারা রাত চলবে। কি কয় এতক্ষণ? হ্যাঁ হজরের নামাজ। দেখেন আমার মুরব্বী বাবারা কি শক্ত। আল্লাহু আকবার। ওয়ালাইকুম আসসালাম। বসা দেন বসা দেন। দেখছেন ঘুম থেকে উঠে আইছে। এই জন্য তো আমি বলছিলাম নবীর প্রেমিকেরা দিশেহারা, কথা কোন ঠিক কিনা? বন্ধুরা রে আমার, এইবার আসল সুলাইমান নবী আইছে রে আমার বাগবাড়ি বাসীরা। আসল সুলাইমান নবী আইসা কয় ও দেহরক্ষী আংটি দাও। আংটি কি তার কাছে আছে? আংটি নাই রে ভাই। দেহরক্ষী ডাকে দেয়া কয় বুঝা পালাইছি, আমাদের বাদশা তো বইলা দিছে এমন একজন ব্যক্তি আসবে বাদশা দাবি করবে, তাহলে তো এইটাই ঠিক আছে নি? এইবার দেহরক্ষী কয় আইও গো আমাদের বাদশারে দেখা যাও। এইবার সুলাইমান নবীরে দেখায় দেখ, ওই যে দেখো ওই যে বাদশা। দুষ্ট জিন সিংহাসনে বইছে, মনে আছে? বুঝতেছেন তো কথা? এবার সুলাইমান নবী যা করতে গেলে তুই এখানে কে? আর দুষ্ট জিন ডাক দিয়ে এই তোকে কি কইছিলাম, ধর পিঠা। এইবার মার শুরু করছে। খেলা খেলাই কে? সিটি ছিড়ছিল কার? জেলের মেয়ের। জেলের মেয়ের কি ছিড়ছিল? এইবার ক্ষমতা দিছিল কে? আবার ক্ষমতা থেকে আউট করলো কে? সব কিছুর মালিক কে? আরো জোর বলেন না কে? কি খেলা খেলাইলা
দয়াল রে ও দয়াল খেলা চমৎকার না পাকে বানাইয়া রে মানুষ সাজাইলে মজার রে কি খেলা খেলাইলা দয়াল রে আল্লাহু আকবার তুমি কাউরে দিলা 10টা সন্তান রাখার জায়গা নাই কাউরে দিলা কোটি টাকা একটা সন্তান নাই জোরে কোন কথা ঠিক কিনা তুমি কাউরে দিলা 10টা সন্তান রাখার জায়গা নাই কাউরে দিলা কোটি টাকা একটা সন্তান নাই তুমি নির্দোষী রাখো দয়াল ভবের জেলখানায় হাজার দোষ করিয়াও কেউ করে সর্বদায় নদীর কুল ভাঙ্গে ও কুল গড়াও এ কি তোমার খেলা সকাল বেলার দনি ফকির কর সন্ধ্যা বেলায় কি খেলা খেলাইলা দয়াল রে আল্লাহু আকবার এইবার সুলাইমান নবীরে জনগণ দইরা এমন ভাবে পিটাইছে পিটাইয়া রাস্তার ভিতর ফালায় দেয় সুলাইমান নবী যার কাছেই পরিচয় দেয় সেটি সুলাইমান নবীরে কষ্ট দেয় বন্ধুরা রে এইবারে ছেলে মাছ মাইরা বাড়িতে যাইব রে আমার বাড়িবাসীরা ছেলে যখন বাড়িতে যাইব রাস্তার ভিতরে দেখে এইবার সুন্দর একটা ছেলে পড়ে আছে মনে আসেনি এইবারে ছেলে সুলাইমান নবীরে নিয়ে বাড়িতে যাই গো ছেলে বাড়িতে যাই সুলাইমান নবীর সেবা যত্ন করে সুস্থ করে রে বন্ধু এইবার সুলাইমান নবীর দিকে তাকাইয়া ছেলে ডাকে দিয়া কই বাবা কই যাইবা তোমার যাওয়ার জায়গা কই সুলাইমান নবীর মনের ভিতর কষ্ট কথা কোন ঠিক কি আরে সিংহাসনে হারাইছে হাতের আংটি হারাইছে রে ভাই এইবার সুলাইমান নবী দুইটা চোখের পানি ফালায়া কান্দে আমার যাওয়ার মতো কোনো জায়গা নাই কতক্ষণ ঠিক কিনা আমার এমন কোনো বান্ধব নাই যার কাছে যায় প্রাণ জোড়াই আমার এমন কোনো বান্ধব নাই যার কাছে প্রাণ জোড়াই চিৎকার কন্যায় আল্লাহু আকবার আরে সুলাইমান নবী কান্দে জেলে ডাকে দিয়া কই বাবা রে তোমার যদি যাওয়ার জায়গা কোথাও না থাকে ও বাবা আমার সাথে তুমি নদীতে যাইয়া মাছ মারতে পারবা আমার সাথে যদি মাছ মারতে পারো তাইলে আমি তোমাকে প্রতি মাসে মাসে বেতন দেব এইবার সুলাইমান নবী রাজি হয়ে যায় আল্লাহু আকবার সুলাইমান নবীকে নিয়ে যখন মাছ মারতে যাই রে জেলে ডাকে দিয়া কই জগৎবাসীরা আমি প্রতিদিন মাছ মাইরা সারাদিন পরিশ্রম করলে যেই মাছ পাই এই বাচ্চাটার এই ছেলেটার সাথে নিয়ে আমি মাছ মারলে তার চাইতে বেশি মাছ পাই আরে সুলাইমান নবী এবার খুশি হয়েছে রে ভাই কারণ বরকত দেওয়ার মালিক কে আরো জোরে জোরে হলো না সব কিছুর মালিক কে বন্ধুরা রে আমার বিসমিল্লাহ দিছে ভালো করে শুইনা নাও ইন্নাহু মিন সুলাইমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহু আকবার এই যে আমরা যে বিসমিল্লাহ পড়ি এই বিসমিল্লাহ কিন্তু টুকরা টুকরা খণ্ড আকারে আসছে আমরা অনেকেই কিন্তু জানি না আমরা যে পড়ি আমরা মনে করি না এটা কোথা থেকে পুরো বিসমিল্লাহটুকু নাজিল হয়েছে সুলাইমান নবীর নাম নিয়ে চার কথা কিন্তু আল্লাহ তাআলা কোরআনের ভিতরে উল্লেখ করছে ইন্নাহু মিন সুলাইমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহু আকবার বন্ধুরা রে আমার এইবার সিংহাসনে যেই দুষ্ট জিন বইছে সে কি আগের মতো দেশ চালাইতে পারবে
কথা কন। আগের মতো আর দেশ চলে না, খেজুরের দাম বাইরা যায়, ময়দার দাম বাইরা যায়, একজন আর একজনের মাথায় বাড়ি দেয়। এই দৃশ্য দেখে এইবার জনগণ খেই পেঁচায়, একজন আর একজনের কাছে কান্দে আর কয় আমাদের বাদশাহ আগের মতো আর রাষ্ট্র চালায় না, আমাদের বাদশাহ আগের মতো আর দেশ চালায় না। এখানে কি আসল বাদশাহ আছে? আমার মুরব্বী বাবাজিরা গো, যুবকের দলেরা ভালো করে শুনে নাও এইবার সুলাইমান নবীর ঘটনাটা। এইবার ছেলে বাড়িতে যাইয়া বিবিরে ডাকে দিয়া কই বিবিরে, আমার বাড়িতে যেই ছেলেটা আমার সাথে মাছ মারে 1 মাস 2 মাস বছর পার হয়ে গেছে, ও বিবি এই ছেলেটারে মাছ মারতে যাই আমি দেখেছি রে বিবি, এই ছেলেটা একটা মিথ্যা কথা বলে না, এই ছেলেটা বড় আমলদার, এই ছেলেটা আমানতদার, এই ছেলেটা আমানতের খেয়ানত করে না। ও বিবি রে, এই ছেলেটাকে আমার ভালো লাগেছে বিবি, এই ছেলের সাথে আমাদের মেয়েটাকে বিয়ে দিলে কেমন হয়? মেয়ের মাও রাজি হয়ে যায়। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। মেয়ের মা যখন রাজি হইছে রে ভাই, জেলের আগে দিয়া কই বিবি রে তুমি মেয়েটারে প্রস্তাব দাও আর আমি ছেলেটারে প্রস্তাব দেই, দেখি ওদের বিয়ের ব্যবস্থা করা যায় কিনা। নদীতে মাছ মারতে যাইয়া এইবার জেলের আগে দিয়া কই বাবা রে, ও বাবা আমি জানতে চাই আমাদের সংসারে, আমাদের ফ্যামিলিতে, আমাদের পরিবারের সদস্য মোট কয়জন? সদস্য কয়জন? সুলাইমান নবী ডাক দিয়ে কে সদস্য কয়জন? আপনি, আপনার বউ আর আমি, মোট 3 জন। কয়জন? এইবার জেলে ডাক দিয়ে করতেছে না বাবা, তোমারে দিয়ে আমাদের ফ্যামিলিতে, আমাদের পরিবারের সদস্য মোট 4 জন। জোরে কোন সুবহানাল্লাহ। সুলাইমান নবীকে কি 4 জন? তাহলে আরেকজন আবার কে? তারা তো জীবনে দেখলাম না। তো বলতেছে আমার একটা মেয়ে আছে, যে মেয়েটা পর্দায় থাকে, যে মেয়েটা আমানতদার, কোনোদিন আমানতের খেয়ানত করে না। জোরে কোন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এত সুন্দর একটা পরিবেশে যাই হোক, যেহেতু আমরা পেয়েছি, আমরা চাই এই মাহফিলটা প্রতি বছর হোক। আর বিশেষ করে দক্ষিণ বাগবাড়ি ও মধ্যবাগবাড়ি কবরস্থানের উদ্দেশ্যে আয়োজন। আপনারা যারা দান করছেন আলহামদুলিল্লাহ, এখনও দান করার মতো যদি কেউ থাকেন একটু কষ্ট করে দ্রুত গতিতে দিতে পারেন, দ্রুত গতিতে দিতে পারেন। আমি মাহে রমজান মাস নিয়ে একটু কথা বলতে চাইছিলাম, যদি সময় পাই ইনশাল্লাহ পড়বো, কিন্তু দ্রুত গতিতে যারা দান করবেন 5 মিনিটের মধ্যে দিয়ে দিবেন। যারা বাকি আছে অর্থাৎ দেন নাই এমন কোনো ব্যক্তি থাকলে একটু দ্রুত গতিতে দিয়ে দেন। আসেন নাকি কেউ? আসলাম 12,000। আসলাম ভাই, ভালোবাসার মানুষ আজকের মাহফিল পেয়েছি, 12,000 টাকা দিছে দেখে আমি অনেক খুশি হয়েছি। নামটি তাহার আসলাম হোসেন ভাই, তাহার জন্য আত্মা বইয়া দোয়া করতে চাই। আল্লাহুম্মা আমিন। ও মাবুদ রে, তোমার এক বান্দা আল্লাহ জান্নাতে যাওয়ার জন্য বসে একটা বান্দা আমার আসলাম ভাই, আল্লাহ তোর জন্য একটা দরখাস্ত জন্য বাবার করে বসে একটা কাম, আল্লাহ দান করেছে 12,000 টাকা। আল্লাহ জীবনে করে টাকা বলে দেবে টাকা সারে বরকত করে দাও। আল্লাহ জীবনে তোমার কখনো আশা পূরণ করে দাও। আল্লাহ আপনি সাথে করে আল্লাহ করে জান্নাতের বাগান বানিয়ে দাও আমার আসলাম ভাইয়ের জন্য। আল্লাহ জান্নাতের ভিতরে একটা বাগান রিজার্ভ করে দাও। সবাই বলে আমিন। আমিন আল্লাহ, আমিন আল্লাহ, আমিন আল্লাহ। আর কোন ব্যক্তিছেন তাড়াতাড়ি, খুব তাড়াতাড়ি আর কোন ব্যক্তিছেন? আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি। কি নাম? আল্লাহ তোমার একটা বান্দা জান্নাতে যাওয়ার জন্য করছে একটা বান্দা, আল্লাহ টাকা দেবে নাম দিছে লাল মিয়া। আল্লাহ দান থেকে কবুল করে নাও 5,000 টাকা। আল্লাহ জীবনে কোনো ফাঁকা ঘুরে দেবে, কেউ টাকা সারে বলবার করতে দাও। মাবুদ রে,
আল্লাহ লাল মিয়া ভাইয়ের আব্বা আম্মা সহ যারা কবরে সাল্লাহ কবর করে জান্নাতের বাগান বানিয়ে দাও আমার ভাইজানে তার থেকে কবর করে নাও জান্নাতের ভেতর তার জন্য একটা বালাখানা রিজার্ভ করে দাও সবাই গেলা আমিন। আসেন ভাই একটু তাড়াতাড়ি। আল্লাহ তাকায় দেখো আমার আবু বকর ভাই, আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই, বাপের বাড়ি করছে একটা কাম, আল্লাহ দান করছে 20,000 টাকা, আল্লাহ জীবনে করোনা পর টাকা ঘুরে দেবে চাকা সারে ভালোবার করে দিল। ও মাবুদুরা, আমার আবু বকর ভাইয়ের 20,000 টাকা উসিলা করে আল্লাহ তুমি তার জন্য জান্নাতের ভিতরে একটা বালাখানা রিজার্ভ করে দাও। আমার রবিউল ভাই, আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই, আল্লাহ বাপের বাড়ি করছে একটা কাম, আল্লাহ দান করছে 10,000 টাকা, আল্লাহ জীবনে করোনা পর টাকা, আল্লাহ ঘুরে দাও চাকা, আল্লাহ সারে ভালোবার করে দিয়ে দাও। আল্লাহ গো যেই নিয়ে তো দান করছে বলে এসব পূরণ করে দাও। আমার ইয়াসিন ভাই, আল্লাহ দান করছে 20,000 টাকা, আল্লাহ জীবনে করোনা পর টাকা, আল্লাহ ঘুরে দাও চাকা সারে ভালোবার করে দিয়ে দাও। ও মাবুদুরা, ইয়াসিন ভাইয়ের 20,000 টাকা উসিলা করে আল্লাহ কবরগুলো তুমি জান্নাতের বাগান বানায় দাও সবাই বলা আমিন। আল্লাহ আমার মোস্তফা ভাই, আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই, বাপের বাড়ি করছে একটা কামদার করছে 20,000 টাকা, আল্লাহ জীবনে করোনা পর টাকা ঘুরে দাও চাকা সারে ভালোবার করে দিয়ে দাও। আমার মোস্তফা ভাই 20,000 টাকা উসিলা করে আল্লাহ তার মা বাবা আত্মীয় স্বজন যারা কবরে সাল্লাহ কবরগুলো জান্নাতের বাগান বানায় দাও। আমি ছোট্ট মানুষ মুসাফির, আল্লাহ গভীর রাত্রে তোমার কাছে দরখাস্ত জানাই, আল্লাহ আমার হেলাল ভাই, আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই, আল্লাহ বাপের বাড়ি করছে একটা কাম, আল্লাহ দান করছে 10,000 টাকা, আল্লাহ জীবনে কোনো ফাঁকা, আল্লাহ ঘুরে দাও বেগের চাকা সারে ভালোবার করে দাও, আল্লাহ যেই নিয়ে দান করছে বলে আশা পূরণ করে দাও। ও মাবুদুরা, তাকায় দেখো আল্লাহ, এটা কি সুমন নাকি না এটা কি মনসুর? এরপরে দেখো না এটা শুনতেছি মনসুরি মনে হবে, মনসুর একটা অক্ষর খালি দেন নাই। আল্লাহ আমার মনসুর ভাই, আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই, আল্লাহ বাপের বাড়ি করছে একটা কাম, আল্লাহ দান করছে 10,000 টাকা, আল্লাহ জীবনে করে ফাঁকা ঘুরে দেবে চাকা সারে ভালোবার করে দাও। ও মাবুদুরে, আমার মনসুর ভাইয়ের 10,000 টাকা উসিলা করে আল্লাহ তার আত্মীয় স্বজন যারা কবরে আছে কবরগুলো জান্নাতের বাগান বানায় দাও। আমার শাহজাহান ভাই, আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই, বাপের বাড়ি করছে একটা কাম, আল্লাহ দান করছে 5,000 টাকা, আল্লাহ জীবনে করে ফাঁকা ঘুরে দেবে চাকা সারে ভালোবার করে দাও। আমার আসলাম ভাই, আল্লাহ 12,000 টাকা জীবনে করে ফাঁকা ঘুরে দেবে চাকা সারে ভালোবার করে দাও, আল্লাহ জীবনে দান করছে বলে আশা পূরণ করে দাও। আল্লাহ নাম দিয়েছে শিখা, আল্লাহ 1,000 টাকা, আল্লাহ জীবনে করে ফাঁকা ঘুরে দেবে চাকা সারে ভালোবার করে দাও। আমার সুমন ভাই, আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই, বাপের বাড়ি করছে একটা কাম, আল্লাহ দান করছে 20,000 টাকা, আল্লাহ জীবনে কোনো ফাঁকা ঘুরে দেবে চাকা সারে ভালোবার করে দাও, আল্লাহ যেই নিয়ে দান করছে বলে আশা পূরণ করে দাও। আমার শাহিন ভাই, আল্লাহ গো তার জন্য একটা দরখাস্ত জানাই, বাপের বাড়ি করছে একটা কাম, আল্লাহ দান করছে 50,000 টাকা জোর করে মারা হবা। শোনো শোনো জাগতবাসী, শোনো শোনো গ্রামবাসী, শোনো দিয়া মন, ভালো লাগলো আপনাদের রাজ মাহফিল আয়োজন, ভালো লাগলো আপনাদের রাজ মাহফিল আয়োজন। আল্লাহ গো আমার শাহিন ভাই 50,000 টাকা, আল্লাহ জীবনে কোনো ফাঁকা ঘুরে দেবে চাকা সারে ভালোবার করে দাও, আল্লাহ চেয়ে দান করছে বলে আশা পূরণ করে দাও। আত্মীয় স্বজন যারা কবরে সাল্লাহ কবরগুলো জান্নাতের বাগান বানায় দাও। আমার শাহিন ভাইয়ের দানটাকে কবুল করে দাও। ওরে মাবুদুর দুনিয়ার দৌলত কারা সাজায়, আল্লাহ কবরস্থানটা সাজানোর জন্য পাগল, আল্লাহ আমার শাহিন ভাইয়ের জন্য জান্নাতের ভিতর বালাখানা রিজার্ভ করে দাও সবাই বলা আমিন। হাসমত, আমার হাসমত ভাই লেখেন, হাসমত ভাই 10,000 টাকা, আল্লাহ জীবনে কোনো ফাঁকা ঘুরে দেবে চাকা সারে ভালোবার করে দাও, আল্লাহ যেই নিয়ে দান করছে বলে আশা পূরণ করে দাও। হাসমত ভাইয়ের 10,000 টাকার উসিলা করে আল্লাহ তার আত্মীয় স্বজন যারা কবরে আছে কবরগুলো জান্নাতের বাগান বানায় দাও সবাই বলে আমিন। আমার মরণে কত দিন বাকি আমি জানিলাম না গো, আল্লাহ মরণের কত দিন বাকি, আমার মরণে কত দিন বাকি আমি জানিলাম না গো, আল্লাহ মরণের কত দিন বাকি। 40 দিনের আগে বাইরে মৌতের নিশানি, 40 দিনের আগে বাইরে মৌতের নিশানি, চন্দ্র দেবা আন্দানি বছর
নিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি। আল্লাহ টাকা দেখো খোকন শেখ সাদি, আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানে বাপের বেড়া করছে একটা কাম দান করছে 5,000 কি 5,050 টাকা। আল্লাহ জীবনে কোনো বড় টাকা করে দেবে টাকা সারি বরবার করতে দাও। আমার কোন ভাইয়ের দানের উসরা করে আল্লাহ তুমি তার তামানি জীবনে গুনাহ মাফ করে দাও। আমার কোন ভাইয়ের জন্য জান্নাতের ভিতরে একটা বালাখানা রিজার্ভ করে দাও। সবাই বলেন আমিন। জহুরুল 10,000 আল্লাহ আমার জহুরুল ভাই 10,000 টাকা আল্লাহ জীবনে করোনা পাট ফাঁকা করে দাও বেগের টাকা সারে বলবার করতে দাও। আল্লাহ জীবনে প্রদান কথা বলে আসে পূরণ করে দাও। আমার জহুরুল ভাই 10,000 টাকা উসরা করে আল্লাহ তুমি তার জন্য একটা জান্নাতের ভিতরে বালাখানা রিজার্ভ করে দাও। সবাই বলেন আমিন। হারুন মেম্বার আল্লাহ 10,000 টাকা আল্লাহ জীবনে করে ফাঁকা করে দেবে টাকা সারে ব্যবহার করে দাও। আল্লাহ যেখানে দান করছে মনে আসে পূরণ করে দাও। মা বোনদের প্যান্ডেলে দান রইস মিয়া 10,000 টাকা আল্লাহ জীবনে করে ফাঁকা করে দেবে টাকা সারে ব্যবহার করে দাও। আল্লাহ যেখানে দান করছে মনে আসে পূরণ করে দাও। ও মা বোনদের আমার রইস মিয়া 10,000 টাকা ওসিলা করে আল্লাহ কবর করে তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও। আমার রইস মিয়ার জন্য জান্নাতের একটা বাগানে রিজার্ভ করে দাও। সবাই বলো আমিন। সাইদ মিয়া 5,000 আল্লাহ আমার সাইদ মিয়া ভাই তার জন্য একটা গভীর রাতে দরখাস্ত জানাই 5,000 টাকা আল্লাহ জীবনে তোরা ফাঁকা করে দেবে টাকা সাহেব বরকত করে দাও। আল্লাহ জীবনে তোরা গোসল করে করে দাও। ও মাহমুদুর একটা দানা যদি বিফলে না যায় প্রত্যেকটা দান করে কবরের মঞ্জুর করে দাও। সবাই আমিন। আল্লাহ সাধু মিয়া 10,000 টাকা আল্লাহ জীবনে তোরা ফাঁকা করে দেবে টাকা সাহেব বরকত করে দাও। আল্লাহ জীবনে তোরা গোসল করে দাও। ও মাহমুদুর একটা দানা যদি বিফলে না যায় আল্লাহ প্রত্যেকটা দান করে কবরের মঞ্জুর করে দাও। সবাই বলে আমিন। আমিন ও আল্লাহ আমিন ও আল্লাহ আমিন ও আল্লাহ আমিন ও দানকারী রাসূল আল্লাহ তুমি হো আমিন। কি নাম রবিকুল ইসলাম 5,000 আল্লাহ রফিকুল ইসলাম 5,000 টাকা আল্লাহ জীবনে কোনো টাকা ঘুরে দেবে টাকা সাথে বরাবর করে দাও। আল্লাহ জীবনে তো দান করতে বলে আশা পূরণ করে দাও। আল্লাহ একটা দান ধরে ফেলে না আসে প্রত্যেকটা দান করে কবুল মঞ্জুর করে দাও। সবাই বলো আমিন। ভাই আর কেউ দেওয়ার মতো আছে খুব তাড়াতাড়ি রবিকুল 5,000 হ্যাঁ বলছি রফিকুল ভাই 5,000 বলছি। আর কেউ আছেন দেওয়ার মতো? আমার জানাইও আর যেটা আছে না ওটা সাথে স্টেপলার ওটা আমি এটা লিখেছি। আচ্ছা আর কেউ দেওয়ার মতো থাকলে একটু দ্রুত দিয়ে দেন ভাই। 10,000 আল্লাহ তোমার আর একটা বান্দা জান্নাতে যাওয়ার জন্য বসে একটা বান্দা আল্লাহ গো মিস্টার আলী জান্নাতে যাইতে হয় না যেন কোনো সূরাত আলী আল্লাহ 10,000 টাকা আল্লাহ জীবনে কোনো ফাঁকা ঘুরে দেবে টাকা সারে ব্যবহার করে দিয়ে দাও। আল্লাহ যেই নিয়ত দান করছে বলে আশা পূরণ করে দাও। ও মাবুদুর রে একটা দান যদি ফেলে না যায় আল্লাহ প্রত্যেকটা দান গুলোকে কবুল মঞ্জুর করে দাও। সবাই বলে আমিন। নাজিমউদ্দিন আল্লাহ নাজিমউদ্দিন ভাই আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই 15,000 টাকা আল্লাহ জীবনে কোনো ফাঁকা ঘুরে দেবে টাকা সারে ব্যবহার করে দেওয়া দাও। ও মাবুদুর নাজিমউদ্দিন ভাই 15,000 টাকা কোন নিয়তে দান করছে তোমার জানা বাকি নাই আল্লাহ তার জন্য জান্নাতের ভিতরে একটা বালাখানা রিজার্ভ করে দাও। সবাই বলে আমিন। হাসেম ভাই 15,000 টাকা 5,000 নগদ আল্লাহ দানটাকে কবুল মঞ্জুর করে দাও। সাথে ব্যবহার করতে দাও। আল্লাহ যেই নিয়তে দান করছে 15,000 টাকা রসিলা করে আল্লাহ তুমি তার জন্য জান্নাতের ভিতরে একটা বালাখানা রিজার্ভ করে দাও। সবাই বলে আমিন। আল্লাহ মন্টু ভাই তার জন্য একটা দরখাস্ত জানাই 5,000 টাকা আল্লাহ জীবনে কোনো ফাঁকা ঘুরে দেবে টাকা সারে ব্যবহার করতে দাও। আল্লাহ যেই নিয়তে দান করছে বলে আশা পূরণ করে দাও। সবাই বলে আমিন। আমিন আল্লাহ আমিন আল্লাহ আমিন আল্লাহ আমিন দানকারী রাসূল আল্লাহ তুমি হো আমিন। আর কোন ব্যক্তি আসেন ফেরদৌস 5,000 আল্লাহ ফেরদৌস ভাই 5,000 টাকা আল্লাহ জীবনে কোনো টাকা ঘুরে দেবে টাকা সারে ব্যবহার করতে দাও। আল্লাহ যেই নিয়ত দান করছে বলে আশা পূরণ করে দাও। আমার ফেরদৌস ভাই 5,000 টাকা রসিলা করে আল্লাহ তুমি তার জন্য জান্নাতের ভিতরে একটা বালাখানা রিজার্ভ করে দাও। সবাই আমিন। কি নাম নাম কি এলপান ভাই আল্লাহ 5,000 টাকা
জীবনে করোনা বলে বাঁকা করে দাও বেগের চাকা সারে ব্যবহার করতে দাও আল্লাহ যেই নিয়ে নাম করছে তুমি আশা পূরণ করে দাও ও মাদুদুর একটা দামে যেন ফেলে না আসে প্রত্যেকটা দাম থেকে কবুল মঞ্জুর করে নাও সবাই করে আমিন হুজুর 1 মিনিট সময় এই যে 50000 টাকা এই যে 50000 টাকা শাইন স্বীকার করতে দেন কারা বলেছিলাম না কারা হুজুরের দিলেন সাইড দেখেন সামনে বলে দেন আসেন না না এটা আবার দেখান লাগবে আল্লাহু আকবার আমার শাহিন ভাই আল্লাহ ভাইজানের হায়াতে বরকত দিক সবাই কোন আমিন আরেকটু জোরে কোন আমিন আল্লাহ যেই নিয়ে তোমার শাহিন ভাই 50000 টাকা দান করছে আল্লাহ তুমি তার নেক আশা পূরণ করে দাও সবাই কোন আমিন দেন পরে দেন আলহামদুলিল্লাহ বাস এ শাইন ভাই পুরস্কারের জন্য 50000 টাকা স্বীকার করতে সবাই দেন আলহামদুলিল্লাহ না তর্ক করলাম দেন আর কে আছেন দেওয়ার মতো তাড়াতাড়ি আসেন দেন আর কে আছে দেন আসেন আর কে আছেন দেওয়ার মতো থাকলে একটু তাড়াতাড়ি দেন বজলুল পুলিশ 1500 টাকা নগদ আল্লাহ আমার বজলুল পুলিশ ভাই 1500 টাকা আল্লাহ জীবনে করে আবার ফাঁকা করে দাও বেগের চাকা সারে ব্যবহার করতে দাও আল্লাহ জীবনে দান করছে মনে আশা পূরণ করে দাও আর কেউ আছেন কি শাকিব 5000 হুজুর আমার শাকিল ভাই আল্লাহ তার জন্য একটা দরখাস্ত করে শাকিল মিয়া 5000 টাকা আল্লাহ জীবনে করে টাকা দিয়ে দাও বেগের চাকা সারে ব্যবহার করতে দাও আমার সফল ভাই আল্লাহ 2000 টাকা আল্লাহ জীবনে কোন টাকা ঘুরে দেবে গেলে টাকা সারা ব্যবহার করে দাও আল্লাহ যেই নিতে দান করছে মনে আশা পূরণ করে দাও একটা দাম যদি ফেলে না যায় প্রত্যেকটা দান করে কবুল মঞ্জুর করে নাও রহিম ভাই 5000 আল্লাহ আমার রহিম ভাই 5000 টাকা আল্লাহ জীবনে কোন টাকা ঘুরে দেবে গেলে টাকা সারা ব্যবহার করে দাও আমার রহিম ভাই 5000 টাকা রসিলা করে আল্লাহ তার মা বাবাকে স্বতন্ত্র কবরে আল্লাহ কবরে জান্নাতের বাগান বানায় দাও আমার রহিম ভাইয়ের জন্য আল্লাহ জান্নাতের মধ্যে একটা বালাখানা রিজার্ভ করে দাও সবাই জানা আমিন এলবান নে কইলো হ্যাঁ বলছি আলবান বলছি 5000 হ্যাঁ কইছে এলবান 5000 হ্যাঁ আলবান 5000 আলহামদুলিল্লাহ আর কেউ আছেন দেওয়ার মতো বলেন আপনারা বলেন আর কেউ আছেন নাকি দেওয়ার মতো থাকলে একটু তাড়াতাড়ি দেন ভাই আরে নিঃশ্বাসের বিশ্বাস কইরা গো আরে নিঃশ্বাসের বিশ্বাস কইরা গো বাদলাম বাসর গো বায়ো নাই তোর বান্ধব নাই রে কে লইব ওরে জীবন গুনাই গেল রে ওরে জীবন গুনাই গেল রে আর বাড়ির পাশে পুকুর পারে গো আর বাড়ির পাশে পুকুর পারে গো বাগবি বাসর গো ভালো নাই তোর বান্ধব নাই রে কে লইব খবর রে ওরে জীবন গুনাই গেল রে আসেন আল্লাহ আমার সকল ভাই 2000 টাকা আল্লাহ জীবনে কোনো টাকা ঘুরে দেবে টাকা সারা কোনো করে দাও আল্লাহ জীবনে কোনো কথা বলে আশা পূরণ করে দাও সবাই আমিন আর কেউ আছে নাই না এই মুঝে সমস্যা ভাই
সকলেই আমার সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আজকের মাহফিলের সম্মানিত দর্শকবৃন্দ এবং মাহফিলের কমিটিবৃন্দ, সদস্যবৃন্দ, এলাকাবাসী, আমি এই গভীর রাত্রে দীর্ঘ সময় কথা বলেছি। যদি আমার কথায় কেউ কষ্ট পায় থাকেন ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আমি কি কারো বিরুদ্ধে বলেছি ভাই? যাই হোক, এই গভীর রাত্রে যে আপনারা সময় দিয়েছেন আলহামদুলিল্লাহ। না না দেখেন আবার কালেকশন তো করা লাগলো, তো যাই হোক আবার কালেকশনও করছে আলহামদুলিল্লাহ। আল্লাহ যতটুকু কবুল করছে ততটুকু হয়েছে নাকি কন? তো যাই হোক, আল্লাহ যদি আবার হায়াতে বাঁচা রাখে, যদি আবার কোনো মাহফিল আমার নাম শোনেন সেখানে যাবেন ইনশাল্লাহ। আমি মনের মতো আলোচনা দেবো, আল্লাহ তাআলা কবুল করুক সবাই কেন আমিন। এবং কারো কোনো কথা আছে নাকি ভাই? কমিটির পক্ষ থেকে কথা বলবে? মাহফিলটা কেমন লাগলো বলে সমাপ্ত করে দেন, তারপরে আমি মনোনীত করে দিই। হ্যাঁ মানে কেমন লাগলো আলোচনা বলে সভাপতি সমাপ্তি করে দিই নাকি? এখন কেমন লাগলো আলোচনাটা বলে শেষ করে দেন, যেহেতু গভীর রাত হয়ে গেছে। হ্যাঁ প্রতিভান চালকান্দি থেকে 1000 টাকা। ওয়ালাইকুম আসসালাম।